This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেটা তো ওই বড় ব্যাগের সাইডে আছে। বড় ব্যাগ না, হাত ব্যাগটা, যেটা কালো রঙের হাত ব্যাগটা থাকে না, ওটা চেন খুলবে তো একটু মানুষ করে। হচ্ছে ব্যাপার। ভরসা রেখে তুই একা একা কেন যে আছিস করে নবীজির ভরসা রেখে তুই কল্প করে বড় বড় স্বপ্ন হাতে সবার মাঝে তিনি বিরাজ করেন। যারা ভাবছে আজকে, যারা ভাবছে আমাদেরকে এখানে, যারা আমরা জড়ো হয়েছি, যারা ভাবছেন যে আমরা বোতাম টিপে তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ বন্ধুরা, যন্ত্রণা, রক্ত সকলের বুকের ভেতরে আছে। সেই রক্ত, সেই যন্ত্রণা ফেরত দিতে হবে। দিকে দিকে সেই ছবি। আজ রাত জাগো কর্মসূচি বলবো তার কারণ দিকে দিকে আজকে স্লোগানে গানে মুখরিত শহর কলকাতা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। শহর ছাড়িয়ে আজকে জেলাতেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। গানে গানে তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ উত্তাল বাংলা।
দিকে দিকে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন সিথির মোড়ে, সেখানকার ছবি একবার দেখবো। সুশোভন, দেখো, তোমাকে ছবিটা প্রথমে দেখাই যে এখানে কিন্তু বলা যায় অসংখ্য এখানকার একেবারে যারা স্থানীয় তারাই কিন্তু একেবারে সিথির মোড়ে তারা বসে পড়েছেন এবং সবাই কিন্তু একটা কথাই বলছেন, জাস্টিস ফর আর.জি. কর। এবং বিভিন্ন লোক তাদের হাতে কিন্তু বিচার চাইছে তিলোত্তমা, সেটা যেমন রয়েছে। এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে আরও একটি ব্যানার যেখানে রয়েছে এবার পুজোয় শক্তিরূপে আশিস মা, সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ স্বাভাবিকভাবেই এটা বলার আর অপেক্ষা রাখে না যে বিচারের অপেক্ষায় সবাই একেবারে রাতভর তারা বসে রয়েছেন। তোমাকে যেমন একদিকে চিত্র দেখালাম, ঠিক তার উল্টো দিকের চিত্র তোমায় দেখাচ্ছি যে ইতিমধ্যে যারা এখানে এসছেন তাদের কিন্তু এখানে উই ওয়ান্ট জাস্টিস, তারা কিন্তু এই কথাটাই বলছেন। আজকে কি রাতভর এখানে থাকবেন? একদম একদম সারা রাত। এর আগের দিনও আমরা ছিলাম, সারা রাত ছিলাম, সারা রাত থাকবো। আর যতদিন না এটা হবে আর আমরা থাকবো, চলবে, পুজোর মধ্যেও এটা চলবে, ছাড়বো না। আজকে কি তাহলে রাতভর এখানে থাকবেন? রাতভর এখানে থাকবেন? হ্যাঁ, অবশ্যই। যতদিন না বিচার হবে ততদিন থাকবো, আমরা থাকতে চাই। আমরা বিচার শেষ না দেখে ছাড়বো না, ততদিন আমরা থাকবো। দেখো, তুমি বুঝতেই পারছো যে একেবারে সবাই কিন্তু প্রতিবাদ করছেন, যেই প্রতিবাদ আমরা আগেও দেখেছি, আজকেও তার অন্যথা নেই, বরঞ্চ লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। অর্থাৎ প্রতিবাদ যারা করছেন তাদের সংখ্যা অর্থাৎ অনেকটাই বেড়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু যে একেবারে সিথির মোড়, যে মানববন্ধনের কথা তুমি শুনেছিলে, সেই মানববন্ধন এই মুহূর্তে শেষ হয়েছে। এই মুহূর্তে কিন্তু সবাই কিন্তু একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। যাদবপুরের ছবিটা আমরা দেখছি। যাদবপুর আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠা, যাদবপুর গানে গানে মুখরিত, আজকে স্লোগান উঠছে সেখানে গানের মাধ্যমে। এই মুহূর্তে সেখানকার ছবিটা কি আরো একবার দেখবো। একদম একদিকে যখন গানে প্রতিবাদ জানানো হচ্ছে, আমি যাদবপুর 8Bর আর একটা কোণে চলে এসেছি। একদিকে গানে প্রতিবাদ, আর একদিকে দেখো স্ট্রিট পেন্টিং হচ্ছে। সেই স্ট্রিট পেন্টিং এর ধার ধরে ধরে মোমবাতি দেওয়া হয়েছে এবং এই স্ট্রিট পেন্টিং এ কিন্তু প্রত্যেকে শামিল হয়েছে, একটা মানুষ নয়। প্রত্যেকে এসে নিজের মতন করে স্ট্রিট পেন্টিং করছেন, নিজেদের প্রতিবাদের ভাষা তাদের মতন করে তুলে ধরছেন। আমি দেখতে পাচ্ছি এখানে একজন খুব সুন্দরভাবে একটা শির দ্বারা এঁকেছেন, শির দ্বারার মাথায় একটা করটি, সেখানে জবা ফুলের মালা। আপনারা কতক্ষণ ধরে করছেন? আমি এই আধ ঘন্টা, 20 মিনিট প্রত্যেকে নিজের মতন করে প্রতিবাদ করছেন। আপনারাও আছেন। আপনি যে স্ট্রিট পেন্টিংটা করছেন তার বার্তা কি বলতে চাইছেন? বার্তা চাইছি মানুষের ঈর্ষা, মানুষের লোভ, মানুষের বদমাইশি, মানুষের শয়তানি, সব এগুলো দূর হোক, সব দূর হোক। মানুষের ঈর্ষা, লোভ সব দূর হোক। শির দ্বারা সোজা রাখুন, বিচারের দাবি তুলুন। স্ট্রিট পেন্টিং এর সোজা বার্তা, শির দ্বারা সোজা রাখুন, বিচারের দাবি তুলুন। এক এক জায়গায় এক এক রকম সত্যি প্রতিবাদের রংটা, যাদবপুরে এক এক কোণে এক এক রকম। শির দ্বারা সোজা রাখার যখন কথা বলা হচ্ছে, পেছন দিকে যখন শির দ্বারা আঁকা হয়েছে, তখন শির দ্বারা শুরুতে দেখো প্রত্যেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে মোমবাতি জেলে প্রতিবাদ করছেন। একটা মোমবাতি নিভছে, আবার নতুন করে মোমবাতি জ্বালানো হচ্ছে। অর্থাৎ তারা বারবার বলছেন তাদের প্রতিবাদ থেমে থাকছে না, তাদের প্রতিবাদ চলছে। যেমন একটা মোমবাতি নিভিয়ে একটা মোমবাতি জ্বালানো হচ্ছে। এখানে ওরে হল্লা রাজা, আমরা সত্যজিৎ রায়ের সিনেমার যে ডায়লগ, যা এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষের মনে মনে ঘোরে, মুখে মুখে ঘোরে, সেই স্লোগানও কিন্তু এই স্ট্রিট পেন্টিং এর মধ্যে দেওয়া হচ্ছে। আরো বেশ কিছু জায়গায় আমাকে খুব সামলে সুমঝে যেতে হচ্ছে, কারণ পুরো রাস্তাটা প্রতিবাদের ভাষায় মোড়া রয়েছে। চিৎকার করো মেয়ে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে মেয়ে তুমি চিৎকার করো।
হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে নিজের বিচারের জন্য এবং নিজের নিরাপত্তার জন্য চিৎকার করতে হবে। সেই চিৎকারই কিন্তু আমি যাদবপুর বাস স্ট্যান্ডে শুনতে পাচ্ছি, তুমিও শুনতে পাচ্ছ শুভজিৎ, এবং আশা করি সমস্ত দর্শক শুনতে পাচ্ছেন। নানান রকম প্রতিবাদের ভাষা গানের মাধ্যমে, স্ট্রিট পেইন্টিং এর মাধ্যমে এবং মানুষের স্লোগানে আমরা দেখছি, সেই স্লোগান শুনছি, গানও শুনছি, বিচার চাই। একেবারেই আমরা দেখব সেই ছবি আরো একবার। উই ডিমান্ড জাস্টিস স্লোগানে দিকে দিকে মুখরিত আজকে রাত জাগা কলকাতা। শুধু কলকাতা নয়, এই তিলোত্তমার জন্য রাত জাগছে তো ঠিকই, পাশাপাশি আমরা গ্রামগঞ্জের ছবিও পাচ্ছি, জেলার ছবি আমাদের সামনে আসছে। এই মুহূর্তে যাদবপুরের ছবি দেখছি, যাদবপুরে সেখানে গানে গানে স্লোগানে মুখরিত যাদবপুর। দাবি একটাই, উই ডিমান্ড জাস্টিস। আমার সহকর্মী সুমন রয়েছেন সেখানে। সুমন, আরো একবার তোমার কাছে সেখানকার ছবি কিরকম আমরা দেখছি, সেখানকার মানুষজন যারা আজকে জমা হয়েছেন তারা গানে গানে স্লোগানে মুখরিত। সুমন। শুভজিৎ, আর কোনো কথা বলা যায় না। এই ছবি শহর কলকাতা কবে দেখেছে? আমি একবার দেখাতে বলবো ক্যামেরা বন্ধু সমরকে, যদি ক্যামেরাটা তুলে দেখানো যায়। যত দূর চোখ যাচ্ছে তত দূরই মানুষের ঢল। প্রত্যেকে সমবেত সঙ্গীত গাইছেন, প্রত্যেকে এক সুরে গলা মেলাচ্ছেন, প্রত্যেকের গলার স্বর বলছে উই ডিমান্ড জাস্টিস। আর কিন্তু তারা বলছেন যে এই বিচার তারা ছিনিয়ে নেবেন। তাই রাজপথে রং তুলি নিয়ে একদিকে যেমন বিপ্লবী চিত্র তুলে ধরা হচ্ছে, তেমনই কিন্তু যখন গান হচ্ছে তখন সবাই মিলে এক সুরে গান করছেন। এবং তোমাকে বলি যে বয়স কোনো বাধা মানছে না। আপনার বয়স কত? 64 ইয়ার্স ওল্ড। রাস্তায় নামতে হলো কেন? আর আটকে রাখতে পারলেন? হ্যাঁ, নামতে হলো। আমার নাতনি আছে, আমি মহিলা, আমার মতো মহিলারাও একদম সুরক্ষিত নয়। আমার এই এতগুলো মেয়ে আছে, আমার দিদিরা আছে বয়স্ক, তাই নামতে হয়েছে। আপনিও গানের সুরে সুর মেলাচ্ছেন? ওনাদের সুর নয়, সবার সুর, চোখের জলের সুর। চোখের জলের সুর। আর সেই চোখের জলের সুর তুমি দেখতে পাচ্ছ গোটা যাদবপুর জুড়ে। এই মুহূর্তে যাদবপুর 8 ছবিটা আমি তোমাকে ঘুরিয়ে দেখাতে বলবো। আমরা ড্রোনের মাধ্যমে সেই ছবি দেখাচ্ছি। প্রত্যেকে কিন্তু সমবেত কণ্ঠে বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস, ফাইট ফর জাস্টিস এই স্লোগানগুলো দিচ্ছেন। এবং যে রাত দখলের ডাক ছিল, সেই রাত দখলের ডাকে যাদবপুর কিন্তু সাড়া দিয়েছে শ্যামবাজার, সাড়া দিয়েছে কলেজ স্কয়ার। গোটা বাংলা জুড়ে এখন শুধু দাবি উঠছে যে তারা সুবিচার চান। শিল্পী তিনি কিন্তু রং তুলিতে প্রতিবাদ একটাই, আমার অভয়ার বিচার চাই।
আমি আর বিচার চাই। বিচার বিচার একমাত্র কথা যা মুখরিত হচ্ছে তা হচ্ছে বিচার, এবং সে বিচারের দাবিতে যে যেখান থেকে পারছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু এসে বিচারের দাবি করছেন। তোমাকে ছবিটা দেখাবো, যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু সাধারণ মানুষ এবং স্বতঃস্ফূর্ত সারা তাদের, যেখানে তারা বিচারের দাবি তুলছেন এবং গান হচ্ছে একদিকে স্লোগান হচ্ছে, একদিকে তারা তাদের দাবিগুলো। কত বয়স আপনার? 51। রাস্তায় নামলেন বিচারের দাবিতে? হ্যাঁ অবশ্যই, আমার মেয়ে আরজি করের ডাক্তার। আপনার মেয়ে আরজি করের ডাক্তার, সহপাঠীর এই চলে যাওয়াতে আপনিও ব্যথিত? ব্যথিত শুধু নয়, মর্মাহত এবং গভীরভাবে চিন্তিত। তাই সমাজের দাবি মেনে রাস্তায় নেমেছেন প্রত্যেকে এবং তারা দাবি তুলছেন, যে তারা জাস্টিসের দাবি তুলছেন। তোমাকে দেখাতে বলবো ছবিটা, যাদবপুর 8B এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। শুভজিৎ, আমরা যখন দুর্গাপুজোর লাইভ করি তখন এই কথাগুলো বলি যে রাত বাড়ছে এবং মানুষের ঢল বাড়ছে, কিন্তু না, বিচারের দাবিতে মানুষের ঢল বাড়ছে, সুবিচারের দাবিতে। এবং সেই ছবি, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো মানুষ আসছেন, সমস্বরে চিৎকার করে তারা বলছেন উই ডিমান্ড জাস্টিস। একদম উই ডিমান্ড জাস্টিস, সমস্যারে সেখানকার মানুষ বলছেন। আমরা আরো একবার যাদবপুরের সেই ছবিটা দেখে নেব। আমার সহকর্মী সুমনের থেকে যাদবপুরের একটি প্রান্তের ছবি দেখছিলাম, পাশাপাশি সেখানে মঞ্চে গানের স্লোগানে মুখরিত। শুনবো।
আর কবে প্রশ্ন বোধ হয় সবারই এই মুহূর্তে, তার কারণ প্রত্যেকে বলছেন উই ডিমান্ড জাস্টিস। এই মুহূর্তে শিলিগুড়ির ছবিটাও দেখবো, শহর কলকাতার ছবি দেখাচ্ছি না আপনাদের। শিলিগুড়িতে আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানকার ছবি দেখাবেন। প্রসেনজিৎ। একদম দেখো, এখানেও কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর ঠিককে বেরোচ্ছে। আমি দেখাবো বাঘাযতীন পার্ক, সেখানে প্রতিবাদী ডাক্তাররা আছেন, সাধারণ মানুষ আছেন, সবাই মিলে এখন গলা মেলাচ্ছেন উই শ্যাল ওভারকাম। নিশ্চয়ই সূর্যোদয় হবে। তিলোত্তমার মৃত্যুর পর 31 দিন পার হয়ে গেছে, এখনো মূল অভিযুক্ত অধরা, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আবারও রাত দখল এবং আগামীকাল সকালে ভোট দখল। আমি একবার দেখাবো, চিকিৎসক নেতা শাহরিয়ার আলম তারা গান গাইছেন হাতে গিটার নিয়ে উই শ্যাল ওভারকাম, এবং অনেকে মিলে কিন্তু গলা মিলাচ্ছেন, গান থামছে না। আমি দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছ বাঘাযতীন পার্কে ইতিমধ্যেই কিন্তু জমায়েত শুরু হয়েছে। শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, সাধারণ মানুষ আছেন, মহিলারা আসতে শুরু করেছেন, ছোটরা আছে, সবাই মিলে কিন্তু প্রতিবাদের গান চলছে। এবং তোমরা পোস্টার দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মূল যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার জন্য বিচার চাইছেন, কেউ ছবি আঁকছেন, আর কবে লেখা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। আমি একবার কথা বলার চেষ্টা করি, বিচার হবে, বিচার হবে, আশা তো আছে বিচার হবে, আমরা লেগে পড়ে আছি এবং চাই শুধু তিলোত্তমার বিচার নাই, যত ধর্ষক রয়েছে, এবং আমাদের শিলিগুড়ি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে ধর্ষকের কি পরিণতি হতে পারে। ওই জন্য আমরা বিশ্বাসে আছি উই শ্যাল ওভারকাম, আমাদের হবে। কি মনে হচ্ছে দিদি, বিচার পাবেন? এভাবে রাত জেগে দিনের পর দিন বারবার করে আন্দোলন হচ্ছে, বিচার তো এখনো অধরা। বিচার দিতে তো বাধ্য, এতদিন ধরে এতদিন ধরে এই ধরনের ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, নতুন করে সৃষ্টি হওয়া কোনো ঘটনা নয়। এটা আমাদের দেশে প্রতিদিনই রেকর্ড হয় 90টা রেপ কেস, কিন্তু এটা জাস্ট রেকর্ডেড, বেশি তো অনেক গুণ বেশি আমাদের দেশে। আমি একবার কথা বলি, চিকিৎসক মেডিকেল কলেজে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শাহরিয়ার এতক্ষণ গান করছিল উই শ্যাল ওভারকাম। সত্যি কি এই সূর্যোদয় হবে, একদিন আমরা জিতবো? অবশ্যই আমরা জিতব। এইটাই একটা জয় যে সারা রাজ্য তথা সারা দেশের মানুষ এক হয়ে লড়ছে। যখন লালবাজারে ডাক্তারদের অবস্থান চলছিল, সাধারণ মানুষ ঘর বাড়িতে তাদেরকে বাথরুম ইউজ করার জন্য অ্যালাউ করে দিয়েছে, খাবার এনে দিয়েছে। এগুলোই তো একটা জয়। এবং কারো অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন, কিন্তু এখনও মূল যে জাস্টিস এটা পাওয়া বাকি। সেই জন্য এই লড়াই চলছে। সব মানুষ, সমাজের বিভিন্ন অংশের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এই জয় আমরা পাবই। আমি আরেকবার ছবিটা দেখাবো, একটু ওয়াইডে দেখাবো। কার্যত যারা আছেন এই মুহূর্তে কিন্তু স্লোগান চলছে উই ওয়ান্ট জাস্টিস। সরাসরি সেই ছবি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে প্রচুর মানুষ ধীরে ধীরে জমায়েত হচ্ছেন। একটু চারদিকেও আস্তে আস্তে কিন্তু রাত যত বাড়ছে লোকজন আসছেন, এবং তিলোত্তমার জন্য আরও একটা রাত জাগা। এবং একই সঙ্গে আগামীকাল সকালে ভোর 4:10 থেকে কিন্তু ভোট দখলের অভিযানও রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ আসবেন। এই মুহূর্তে সরাসরি TV9 বাংলায় শিলিগুড়ির ছবিটা। আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি যাদবপুর 8B বাস স্ট্যান্ড, যাকে বলা হয় সেই 8B বাস স্ট্যান্ডের ছবি। সেখানে গানের স্লোগানে মুখর মানুষজন, রাস্তায় ছবি এঁকে স্লোগান তুলে মোবাইল ফ্ল্যাশ অন করে তারা আজকে গান গাইছেন, স্লোগান তুলছেন। দাবি একটাই, উই ডিমান্ড জাস্টিস।